ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোগ ব্যাধিতে ভুগছেন, সচেতন না হলে রোগে ভুগে আর্থিক ক্ষতি। সন্তানের রয়েছে কি কর্মসংস্থান, উন্নতি ও সাফল্য? রয়েছে কি লটারির যোগ? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে আপনার? কর্মী লোক কর্মী ভালোবাসেন, কর্মের যোগ কি রয়েছে আপনার? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর? ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 19শে মে 2025 থেকে 25শে মে 2025 রবিবার থেকে সোমবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রটি যে গ্রহের আন্ডারে রয়েছে, সেই গ্রহটি যদি আপনার জন্মছকে শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য, যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব, সেটিই হবে আপনাদের গাইডলাইন। এরপরেই আমি চলে আসি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। দেখুন, মেষ রাশিতে বুধ ভরণী নক্ষত্রে অবস্থান করছে। 22শে মে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে মেষ রাশিতেই, এবং 24শে মে বৃষ রাশিতে ঠিক কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে। বৃষ রাশিতে রবি অবস্থান করছে নিজের নক্ষত্রে, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে, এবং কেতু অবস্থান করছে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং শনি অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র অবস্থান করছে মীন রাশিতে রেবতী নক্ষত্রে, এবং রাহু কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। এ সপ্তাহে চন্দ্র ঠিক মকর রাশিতে 19 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক মেষ রাশিতে 25শে মে ভরণী নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। এরপরে চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশিভাব দিয়ে গমন করবে। ঠিক 19শে মে থেকে 20শে মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, সেটি আপনাদের দশম এবং একাদশভাবে মকর এবং কুম্ভ রাশিতে। ঠিক কাজকর্মে সফলতা, গৃহে ও পরিবারে শান্তি, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক, ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে, আর্থিক লাভ এবং সকলের সহিত সুসম্পর্ক বজায় থাকবে। ঠিক 20শে মে থেকে 21শে মে শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রটি আপনাদের ঠিক একাদশভাবে কুম্ভ রাশিতে। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে, ভ্রমণের যোগ থাকছে, গৃহে শান্তি, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। আজ শতবিশা নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে চলবে। ঠিক 21শে মে থেকে 22শে মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, আপনাদের ঠিক রাশি বা লগ্নভাব সাপেক্ষে একাদশ এবং দ্বাদশভাবে, অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে ব্যবসায় আয় বৃদ্ধি, সন্তানের কারণে গর্ভ, মূল্যবান দ্রব্য প্রাপ্তি এবং কাজকর্মের জন্য বা ধর্মস্থানে ভ্রমণের যোগ কিন্তু থাকছে, এবং পরিবারে শান্তি বজায় থাকবে। ঠিক 22শে মে থেকে 23শে মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি ঠিক আপনাদের দ্বাদশভাবে মীন রাশিতে। আর্থিক চাপ ও মানসিক চাপ কিন্তু বৃদ্ধি ঘটবে। কর্মক্ষেত্রে ঝামেলা ও বাধা বিঘ্ন কিন্তু থাকছেই। সংসারে কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। আজ যদি আপনারা মাথা ঠান্ডা রাখতে পারেন, আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। ঠিক 23শে মে থেকে 24শে মে যখন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে, অর্থাৎ মীন রাশিতে। আত্মীয় বর্গের সঙ্গে মনোমালিন্য থাকছে এবং মনকষ্ট
এবং আর্থিক ব্যয়। তবে 24 তারিখ হঠাৎ লাভ, লটারি যোগ থাকছে, মানসিক শান্তি, আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবেই। ঠিক 24শে মে থেকে 25শে মে যখন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনাদের ঠিক রাশিভাবেই অশ্বিনী নক্ষত্রটি মেষ রাশিতে আর্থিক আয় এবং ব্যয় থাকছে এবং স্বাস্থ্য দুর্বল, প্রেমে বাধার মধ্যে সফলতা, গৃহে ও পরিবারে মিশ্র ফল পাবেন, লটারির যোগ এবং হঠাৎ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 25শে মে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি আপনাদের ঠিক রাশিভাবে আর্থিক লাভ, ব্যবসায় শ্রীবৃদ্ধি, দাম্পত্য সুখ কিন্তু রয়েছে, গৃহে ও পরিবারের শান্তি, হঠাৎ লাভ, শেয়ার বা লটারি থেকে ব্যবসায় সাফল্য এবং প্রেমে সফলতা কিন্তু থাকছেই। সব মিলিয়ে যদি মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে রবি অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 19শে মে থেকে 20শে মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবম এবং দশম ভাবে, ধনিষ্ঠা নক্ষত্রটি মকর এবং কুম্ভ রাশিতে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, প্রবাস যোগও কিন্তু থাকছে, কর্মের উন্নতি, ফাটকা বা শেয়ার থেকে লাভ, আর্থিক লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে এবং সকলের সহিত সুসম্পর্ক এবং সম্মান লাভেরও জায়গা কিন্তু থাকছে। ঠিক 20শে মে থেকে 21শে মে যখন শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দশমভাবে মকর রাশিতে, শতবিশা নক্ষত্রে কাজকর্মের উন্নতি, হঠাৎ লাভ, লটারির যোগ ও প্রত্যাশিত লাভ, ব্যবসায় সাফল্য রয়েছে, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক, পিতার কাজকর্মে সাহায্য করা। এবং 21শে মে থেকে 22শে মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন অবস্থান করবে, চন্দ্র ঠিক দশম এবং একাদশভাবে আপনাদের রাশি বা লগ্ন ভাব সাপেক্ষে কুম্ভ এবং মীন রাশিতে, এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, কাজকর্মে অগ্রগতি, হঠাৎ লাভ, লটারির যোগ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, কিন্তু রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন, স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু থাকছে। ঠিক 22শে মে থেকে 23শে মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে মীন রাশিতে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কাজকর্মের উন্নতি, সাফল্য, ব্যবসা বাণিজ্যে সাফল্য, ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে, প্রতিযোগিতামূলক সাফল্য কিন্তু আপনাদের থাকছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং প্রেমেও সফলতা কিন্তু থাকছে। ঠিক 23শে মে থেকে 24শে মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক একাদশভাবে মীন রাশিতে, গৃহ পরিবারের শান্তি, প্রেমে সফলতা রয়েছে, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে, কাজকর্মে অগ্রগতি, মানসিক শান্তি, আর্থিক লাভ, রেবতী নক্ষত্রের মাধ্যমে সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে। ঠিক 24শে মে থেকে 25শে মে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে মেষ রাশিতে, তীর্থস্থান দর্শন, ধর্মকর্মে প্রবৃত্তি, সাধুসঙ্গ রয়েছে, প্রেমে মিশ্র ফল এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, গৃহে ও শান্তি থাকবেই। ঠিক 25শে মে যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বাদশভাবে মেষ রাশিতে, প্রতিযোগিতায় সাফল্য, ভাগ্য সহায় হবে এবং প্রেমে সাফল্য, ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক থাকছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং কাজকর্মে সাফল্য, ব্যবসায় সাফল্য কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকেরা আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 19শে মে থেকে 20শে মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, ধনিষ্ঠা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম এবং নবম ভাবে, অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে, আর্থিক লাভ, কাজকর্মে অগ্রগতি, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, গৃহে ও পরিবারে শান্তি
এবং গৃহ সংস্কারের কাজে আপনারা আজ হাত দিতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। ঠিক 20 মে থেকে 21 মে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক নবমভাবে শতবিশা নক্ষত্রটি কুম্ভ রাশিতে উচ্চশিক্ষায় সাফল্য এবং বিদেশ যাত্রা, আর্থিক লাভ, ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকছেই এবং সন্তানের কারণে গর্ব অনুভব অতি অবশ্যই কিন্তু করবেন। ঠিক 21 মে থেকে 22 মে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবম এবং দশমভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে ভাগ্য উন্নতি আজ কিন্তু ঘটবেই। কর্মলাভের যোগও কিন্তু থাকছে এবং ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে, আর্থিক লাভ, পরিবারে সুখ শান্তি চলবে এবং কাজকর্মে অগ্রগতি, পিতার ব্যবসায় সাহায্য করা। এবং 22 মে থেকে 23 মে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দশমভাবে মীন রাশিতে ব্যবসায় লাভ, কর্মযোগের সম্ভাবনা থাকছে এবং আইন সংক্রান্ত বিষয়ে জয়লাভ থাকছে এবং পদমর্যাদা, হঠাৎ লাভ, লটারির যোগ এবং পিতার কর্মে সাহায্য করা। যখনই 23 মে থেকে 24 মে রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে মীন রাশিতে মানসিক শান্তি এনে দেবে এবং কাজকর্মে অগ্রগতি, আর্থিক লাভ থাকছেই, প্রেমে সফলতা, উচ্চশিক্ষায় সাফল্য থাকছে, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে, আত্মীয় স্বজন সুখ রয়েছে। ঠিক 24 মে থেকে 25 মে যখন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক একাদশভাবে মেষ রাশিতে, এখানে পরিবারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ থাকছে, আর্থিক লাভ, হঠাৎ লাভ এবং লগ্নি আজ আপনারা করতে পারেন। আজ অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলেই চলবে। ঠিক 25 মে যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক একাদশভাবে মীন রাশিতে ভরণী নক্ষত্রের মাধ্যমে মানসিক শান্তি, ভোগ বিলাসে প্রবৃত্তি, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে, সঙ্গ সুখ, আর্থিক উন্নতি আজ আপনারা লগ্নি করতে পারেন এবং সামাজিক মর্যাদা লাভও থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। এরপরে চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ চন্দ্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 19 মে থেকে 20 মে যখন চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম এবং অষ্টমভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে প্রেমে সফলতা, মামলায় জয়লাভ, পার্টনারশিপ, ব্যবসায় সাফল্য রয়েছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং মানসিক শান্তি কিন্তু থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আজকে আপনারা যাবতীয় বিষয়ে সফলতা কিন্তু পাবেনই। ঠিক 20 মে থেকে 21 মে যখন শতবিশা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক অষ্টমভাবে কুম্ভ রাশিতে শেয়ার বা ফাটকা ব্যবসায় লাভ ও প্রত্যাশিত অর্থলাভ, গুপ্তবিদ্যায় আগ্রহ, অধিক পরিশ্রম, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং পরিবারে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক 21 মে থেকে 22 মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম এবং নবম ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে অর্থ সম্পদ লাভ, উত্তরাধিকারী সূত্রে লাভ রয়েছে, ভাগ্য উন্নতি ঘটবে, কর্মলাভের যোগও থাকছে, ব্যবসায় সাফল্য, ধর্মস্থানে বা তীর্থে ভ্রমণ থাকছে, সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু আপনারা থাকবেন। 22 মে থেকে 23 মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে অর্থাৎ মীন রাশিতে
এখানে উচ্চশিক্ষায় অগ্রগতি, কর্মে সাফল্য, পদোন্নতি থাকছে। ভাগ্য আপনাদের সহায় হবে, ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি ঘটবে এবং ট্রান্সফারের যোগও কিন্তু আজ থাকছে। পরিবারে সুখ, শান্তি, আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। 23শে মে থেকে 24শে মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে মীন রাশিতে উচ্চশিক্ষায় সাফল্য, সৃজনশীল কাজকর্মে সাফল্য এবং ব্যবসায় উন্নতি, মানসিক শান্তি, ভাগ্য উন্নতি আজ ঘটবে। প্রেমে সফলতা রয়েছে এবং রেবতী নক্ষত্রের মাধ্যমে আজ আপনাদের আশাপূর্ণ কিন্তু ঘটবেই। ঠিক 24শে মে থেকে 25শে মে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে মেষ রাশিতে যত্র আয় তত্র ব্যয় এনে দিলেও কাজকর্মে অগ্রগতি থাকবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি, পরিবারের শান্তি এবং মানসিক সুখ শান্তি বিরাজ করবে। আজ আপনারা যাবতীয় বিষয়ে লগ্নি কিন্তু করতে পারেন। ঠিক 25শে মে যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এটি রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে এটা আপনাদের দশমভাবে মেষ রাশিতে বন্ধু লাভ, ভোগ বিলাসের প্রবৃত্তি, সঙ্গ সুখ এবং হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে এবং শত্রুহানি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সাফল্য থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতুর অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 19শে মে থেকে 20শে মে যখন ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম ভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে কাজকর্মে সফলতা, আর্থিক উন্নতি, ব্যবসায় সাফল্য এবং সম্মান লাভ, কর্তৃপক্ষের আস্থা ভজন থাকবেন। আইন সংক্রান্ত মীমাংসা আজ কিন্তু ঘটবে। হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ভাগ্য আজ আপনাদের সহায় কিন্তু হবে। ঠিক 20শে মে থেকে 21শে মে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তমভাবে। এখানে পার্টনারশিপ ব্যবসায় সাফল্য, দাম্পত্য জীবনে সুখ এবং অপরের সাহায্য লাভ এবং পরিবারে শান্তি থাকলেও অবৈধ প্রেমে বা কাজকর্মে কিন্তু সতর্কতা, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 21শে মে থেকে 22শে মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তম এবং অষ্টম ভাবে পূর্ব নক্ষত্রটি কুম্ভ এবং মীন রাশিতে ব্যবসায় কিন্তু আয় বৃদ্ধি ঘটবে, মানসিক শান্তি এবং অপ্রত্যাশিত আর্থিক লাভ এবং সম্পত্তির যোগ থাকছে। বুদ্ধিজীবীদের সম্মান লাভ, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে। ঠিক 22শে মে থেকে 23শে মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে মীন রাশিতে। এখানে শত্রুতা বৃদ্ধি ঘটতে পারে, মানসিক দুশ্চিন্তা, আর্থিক ব্যয়, আত্মীয় পরিজনের সহিত ঝামেলায় জড়িয়ে পড়া। আজ আপনারা মাথা ঠান্ডা রেখে দিনটি যদি অতিবাহিত করতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। ঠিক 23শে মে থেকে 24শে মে যখন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক আপনাদের অষ্টমভাবে মীন রাশিতে কাজকর্মে বাধার মধ্যে সফলতা, বুদ্ধি বিভ্রাট ঘটার সম্ভাবনা রয়েছে। আর্থিক ব্যয় আজ বুঝে শুনে কথাবার্তা বলুন, না হলে কিন্তু সমস্যায় কিন্তু জড়িয়ে পড়বেন। ব্যবসায় কিন্তু মন্দাভাব থাকছে। ঠিক 24শে মে থেকে 25শে মে অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক নবমভাবে মেষ রাশিতে সৌভাগ্যবান, লোকপ্রিয় এবং ধনবান সুখী করায়। ধর্মস্থানে ভ্রমণ এবং কাছে পিঠে ভ্রমণ থাকছে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বা পিতার ব্যবসা বাণিজ্যে সফল সাহায্য করা। এবং 25শে মে থেকে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক ভরণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক নবমভাবে মেষ রাশিতে আশাতীত লাভ, ক্রিয়ে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। হিতকর কাজে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি, বসনভূষণ লাভের সম্ভাবনা থাকছে। বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, মানসিক স্বস্তি লাভ রয়েছে। হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে
অর্থ আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। ঠিক 19শে মে থেকে 20শে মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ভাবে ধনিষ্ঠা নক্ষত্রটি মকর এবং কুম্ভ রাশিতে প্রেমে সফলতা আনবেই। কাজকর্মে সার্থকতা, আর্থিক উন্নতি, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, উচ্চশিক্ষায় সাফল্য কিন্তু এনে দেবে। ঠিক 20শে মে থেকে 21শে মে যখন শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, শতবিশা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এবং প্রেমে সফলতা, বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে, প্রতিযোগিতায় সাফল্য, পিতার ব্যবসায় সাহায্য করা, ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে। ঠিক 21শে মে থেকে 22শে মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে এবং পার্টনারশিপ ব্যবসায় সাফল্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে উন্নতি থাকছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য, আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ঠিক 22শে মে থেকে 23শে মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন অবস্থান করবে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তমভাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি মীন রাশিতে পার্টনারশিপ ব্যবসায় লাভ, মামলা মোকদ্দমায় নিষ্পত্তি ঘটবে এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি, রোগ থেকে আরোগ্য এবং প্রেমে সফলতা থাকছে। ঠিক 23শে মে থেকে 24শে মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তমভাবে মীন রাশিতে ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দিবে। ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে, মানসিক প্রফুল্লতা, কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং প্রাত্যহিক কাজকর্মে সফলতা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। ঠিক 24শে মে থেকে 25শে মে যখন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রটি ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে অর্থাৎ মেষ রাশিতে অপ্রত্যাশিত অর্থ সম্পত্তি লাভ, ভাগ্য আজ আপনাদের বিড়ম্বনা দেবে এবং অসহ্য পীড়া, আর্থিক লেনদেনে আপনাদের কিন্তু আজ সতর্কতা অবলম্বন করতে হবে। আকস্মিক বা হঠাৎ লাভ কিন্তু এনে দিতে পারে। 25শে মে যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক অষ্টমভাবে মেষ রাশিতে আর্থিক লাভ, সঙ্গ সুখ এবং প্রভাব প্রতিপত্তি লাভ, মানসিক আনন্দ লাভ, হঠাৎ লাভ বা লটারি যোগও কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং আজ আপনাদের ক্ষেত্রে সুখ ভোগ কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। সব মিলিয়ে যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু এ সপ্তাহে পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 19শে মে থেকে 20শে মে যখন ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবে মকর এবং কুম্ভ রাশিতে বিদ্যাক্ষেত্রে শুভ, যত্র আয় তত্র ব্যয় কিন্তু আজ রয়েছে। হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি, পিতার কাজকর্মে বা ব্যবসায় সাহায্য করা, গৃহে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক 20শে মে থেকে 21শে মে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক পঞ্চমভাবে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে ভাগ্য আপনাদের আজ সহায় হবে, সাথে সাথ দেবে। হঠাৎ লাভ, শেয়ার বা লটারি যোগও কিন্তু থাকছে, প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবে, দাম্পত্য সুখ রয়েছে, রোগ থেকে আরোগ্য কিন্তু রয়েছে।
21শে মে থেকে 22শে মে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে আর্থিক লাভ, ব্যবসায় সফলতা, আপনারা আজ লগ্নি করতে পারেন, উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে, ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে, রোগ থেকে আরোগ্য, দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। 22শে মে থেকে 23শে মে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক ষষ্ঠভাবে মীন রাশিতে পরিবারের শান্তি, শত্রু হানির যোগও থাকছে, কর্ম লাভ, কাজকর্মে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে, নতুন ব্যবসায় প্রচেষ্টা কিন্তু থাকছে এবং আর্থিক উন্নতি কিন্তু আজ ঘটবেই। 23শে মে থেকে 24শে মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে মীন রাশিতে উদ্যমে সার্থকতা রয়েছে, শত্রুহানি, বকেয়া কাজকর্মে লাভ রয়েছে আজকে, এবং মানসিক অস্থিরতা, স্নায়ু আজ একটু দুর্বল থাকার সম্ভাবনা থাকছে। তবে অপ্রত্যাশিত লাভ, রাস্তাঘাট থেকে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। ঠিক 24শে মে থেকে 25শে মে ঠিক অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তমভাবে মেষ রাশিতে পার্টনারশিপ, ব্যবসায় সাফল্য, হঠাৎ লাভ ও প্রত্যাশিত লাভ রয়েছে এবং আইন সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু আজ ঘটবে এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল থাকছে। ঠিক 25শে মে যখন ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ মেষ রাশিতে ব্যবসায় শ্রীবৃদ্ধি, অর্থ প্রাপ্তি এবং পিতার ব্যবসায় সাহায্য করা, অসৎ সঙ্গজনিত আর্থিক অপচয় কিন্তু থাকছে, দাম্পত্য সুখ আজ আপনারা লগ্নি করতে পারেন। যাবতীয় বিষয়ে আজ কিন্তু ভরণী নক্ষত্রের মাধ্যমে সফলতা অতি অবশ্যই পাবেন। তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। 19শে মে থেকে 20শে মে যখন ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়, চতুর্থভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে, বিদ্যাক্ষেত্রে শুভফল কিন্তু রয়েছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য, হঠাৎ লাভ, শেয়ার বা লটারির যোগও থাকছে, কাজকর্মে উৎসাহ উদ্দীপনা, নতুন ব্যবসা পরিকল্পনা কিন্তু আজ করতে পারেন। ঠিক 20শে মে থেকে 21শে মে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি আপনাদের ঠিক চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যানবাহন লাভ বা গৃহে সুখ শান্তি থাকছে, বাসা বদল বা গৃহ সংস্কারের কাজে আজ আপনারা হাত দিতে পারেন, মাতার থেকে লাভ, শিক্ষা ক্ষেত্রে সফলতা রয়েছে, প্রেমে আজ কিন্তু একটু বাধা থাকছে। ঠিক 21শে মে থেকে 22শে মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে ন্যায্য অর্থ প্রাপ্তি, বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, মাতৃ সুখ, গৃহে কল্যাণ, কর্ম এবং ব্যবসায় অর্থ লগ্নি আপনারা আজ করতে পারেন, মানসিক আনন্দ, হঠাৎ লাভও কিন্তু থাকছে। ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন 22শে মে থেকে 23শে মে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের পঞ্চম ভাবে পড়াশোনায় সাফল্য, কাজকর্মে সার্থকতা, পদোন্নতি থাকছে, নতুন ব্যবসায় প্রচেষ্টা, মর্যাদা লাভ, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আজ আপনাদের আশা পূর্ণ কিন্তু ঘটবেই। ঠিক 23শে মে থেকে 24শে মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক পঞ্চমভাবে মীন রাশিতে অবস্থিত, যখন শেয়ার বা ফাটকা লাভ কিন্তু সম্ভাবনা থাকছে এবং সৃজনশীল কাজে অগ্রগতি, আজ লগ্নিমূলক কারবারে কিন্তু সফলতা রয়েছে, পিতার ব্যবসায় সাহায্য করা এবং
বিদ্যার উন্নতি কিন্তু আজ ঘটবেই। ঠিক 24শে মে থেকে 25শে মে যখন অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক ষষ্ঠভাবে মেষ রাশিতে পার্টনারশিপ ব্যবসায় সাফল্য, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, ব্যবসায় মিশ্র ফল রয়েছে, গৃহে সুখ শান্তি, আর্থিক লেনদেনে কিন্তু একটু সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। ঠিক 25শে মে যখনই ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক ষষ্ঠভাবে স্বাস্থ্য উন্নতি, শত্রুহানি, দাম্পত্য সুখ এবং আড়ম্বরতার কারণে ব্যয়ভাব কিন্তু থাকছে, প্রেমে সফলতা, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য, পিতার কাজে সাহায্য করা। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 19শে মে থেকে 20শে মে সকাল পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ভাবে মকর এবং কুম্ভ রাশিতে যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটবে। আজ প্রেমে সফলতা রয়েছে, স্ত্রীর কাজকর্মে সফলতা, কাজকর্মের দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবেই। অবৈধ কাজে বা প্রেমে সতর্কতা অবলম্বন। ঠিক 20শে মে থেকে 21শে মে যখন শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক আপনাদের তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে ঠিক ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক, হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে, দাম্পত্য সুখ, স্ত্রীর কাজকর্মে সাফল্য, আর্থিক উন্নতি, কাজকর্মের দায়িত্ব কিন্তু ঘটবে, প্রাত্যহিক কাজকর্মে সফলতা রয়েছে। ঠিক 21শে মে থেকে 22শে মে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে, বুদ্ধিমূলক কাজকর্মে সাফল্য থাকছে, মাতৃ সুখ এবং সম্পত্তি ক্রয় বা বিক্রয়ে সার্থকতা থাকছে, অবৈধ কাজে বা প্রেমে সতর্কতা অবলম্বন করতে হবে, ন্যায্য অর্থ প্রাপ্তি আজ ঘটবেই। ঠিক 22শে মে থেকে 23শে মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে মীন রাশিতে মাতার সঙ্গে একটু মনোমালিন্য, সম্পত্তি বিষয়ে এবং বিদ্যাক্ষেত্রে কিন্তু বাধা থাকছে, গৃহে অশান্তির বাতাবরণ, মানসিক ক্লেশ এবং ব্যবসায় বাধা বিঘ্ন কিন্তু আজ থাকবেই। আজকে একটু যদি ঠান্ডা মাথায় দিনটি যদি অতিবাহিত করতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। ঠিক 23শে মে থেকে 24শে মে যখন চন্দ্র চতুর্থভাবে রেবতী নক্ষত্রে অর্থাৎ মীন রাশিতে যখন প্রবেশ করবে, গৃহে সুখ শান্তি এবং মনোবাসনা কিন্তু পূর্ণ হবে এবং অতিরিক্ত উপার্জন কিন্তু ঘটবে, স্বজনপ্রীতি, আর্থিক উন্নতি এবং পিতার কাজকর্মে সাহায্য করা। 24শে মে থেকে 25শে মে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক পঞ্চমভাবে মেষ রাশিতে মানসিক দুশ্চিন্তা, প্রেমে বাধা, শেয়ার বা লটারির ক্ষেত্রেও কিন্তু আজ বাধা থাকছে, সন্তানের দ্বারা ক্লেশ, আজ মাথা ঠান্ডা রাখুন, তাতে কিন্তু আপনার পক্ষেই ভালো। 25শে মে যখন ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক পঞ্চমভাবে মেষ রাশিতে আজ প্রেমে সার্থকতা থাকছে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং শেয়ার মার্কেট থেকেও লাভের সম্ভাবনা থাকছে, আর্থিক উন্নতি কিন্তু ঘটবেই, বিদ্যাক্ষেত্রে শুভ ফল রয়েছে, কাজকর্মে সার্থকতা, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা, আপনারা ঠিক এই সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি।
চন্দ্র মকর রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ ভাব দিয়ে গমন করবে। ঠিক 19শে মে থেকে 20শে মে যখন ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি আপনাদের রাশি এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে। মনোবল বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। ব্যবসায় লাভ, পরিকল্পিত কাজকর্মে সফলতা, বিদ্যায় শুভফল রয়েছে, সন্তানের সাফল্য, প্রেমে সফলতা রয়েছে, ভাগ্য আজ আপনাদের সহায় হবে। ঠিক 20শে মে থেকে 21শে মে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে নতুন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবে এবং কাজকর্মে উদ্দীপনা থাকবে। যাবতীয় পরিকল্পনায় সার্থকতা রয়েছে, হঠাৎ লাভ থাকছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। ঠিক 21শে মে থেকে 22শে মে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন অবস্থান করবে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে আর্থিক উন্নতি, কর্মে উন্নতি এবং কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি কিন্তু আজ ঘটবে এবং বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে, বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি এবং আজ ব্যবসায় লগ্নি কিন্তু আপনারা করতে পারেন। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। ঠিক 22শে মে থেকে 23শে মে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক তৃতীয়ভাবে এবং কাজকর্মে সাফল্য রয়েছে এবং মানসিক শান্তি, আর্থিক উন্নতি, ভাতৃপ্রীতি রয়েছে। আজ আশাপূর্ণ হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অতি অবশ্যই। ঠিক 23শে মে থেকে 24শে মে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, যেটি আপনাদের তৃতীয়ভাবে মীন রাশিতে মানসিক শান্তি, কর্মে সাফল্য, কাছে পিঠে ভ্রমণ, রোগ থেকে আরোগ্য এনে দেবে এবং বিদ্যায় কিন্তু শুভফল রয়েছে, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে এবং প্রেমেও সফলতা কিন্তু পাবেন। সব 24 তারিখ থেকে 25 তারিখে ঠিক অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক চতুর্থভাবে মেষ রাশিতে ও প্রত্যাশিত কিছু লাভ থাকছে। আর্থিক লেনদেনে সতর্কতা, মানসিক দুশ্চিন্তা কোথাও না কোথাও থেকে আজকে চলে আসবে, গৃহে শান্তির অভাব কিন্তু থাকছে, দাম্পত্য জীবনে মনোমালিন্য এবং আজ মাথা ঠান্ডা রাখলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। 25শে মে যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে গৃহে সুখ শান্তি, আর্থিক উন্নতি, বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে এবং দাম্পত্য সুখ এবং কাজকর্মের দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 19শে মে থেকে 20শে মে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, যেটি আপনাদের দ্বাদশ ও রাশি ভাব দিয়ে যখন চন্দ্র প্রবেশ করবে, আর্থিক ব্যয়, মনোবল বৃদ্ধি, পরিকল্পিত কাজকর্মে সাফল্য, ব্যবসায় জয়লাভ, অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা অবলম্বন, রোগ থেকে আরোগ্য লাভ কিন্তু থাকবেই। 20শে মে থেকে 21শে মে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি আপনাদের রাশিভাবেই আর্থিক উন্নতি, কর্মতৎপরতা বৃদ্ধি, অন্যের সাহায্য পাওয়া, হঠাৎ লাভ বা লটারি যোগও কিন্তু থাকছে, প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে সাফল্য রয়েছে, আত্মবিশ্বাস অর্জন আজ ঘটবেই। ঠিক 21শে মে থেকে 22শে মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, যেটি আপনাদের ক্ষেত্রে রাশি এবং দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে প্রেমে সফলতা, কাজকর্মের দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে এবং সুনাম বৃদ্ধি, চিন্তাশীল কাজকর্মে সার্থকতা রয়েছে। ঠিক 22শে মে থেকে 23শে মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে মীন রাশিতে ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভ, আজ আপনারা ব্যবসায় লগ্নি করতে পারেন, কাজকর্মের দায়িত্ব কিন্তু ঘটবে, পরিবারের শান্তি, মানসিক শান্তি, আত্মবিশ্বাস অর্জন এবং বৈষয়িক
ঝামেলার কিন্তু আজ অবসান কিন্তু ঘটবে। ঠিক 23শে মে থেকে 24শে মে যখন রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে বিশ্বস্ত বন্ধু লাভ, সুখাদ্য ভোজন, কাজকর্মে সফলতা, সুনাম বৃদ্ধি কিন্তু ঘটবে, চিন্তাশীল কাজকর্মের বিকাশ কিন্তু ঘটবে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং বিদ্যায় শুভফল রয়েছে, গৃহে সুখ শান্তি আনন্দের বাতাবরণ থাকবে। ঠিক 24শে মে থেকে 25শে মে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে ভাতৃ পিতৃ, ব্যবসায় লাভ, দাম্পত্য সুখ, গৃহে শান্তি, মামলা মকদ্দমায় জয়লাভ কিন্তু আজ থাকছেই। 25শে মেতে যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে শত্রু দমন, আর্থিক লাভ, উৎসাহ উদ্দীপনা কিন্তু বৃদ্ধি ঘটবে, মান সম্মান লাভ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে এবং কাছে পিঠে ভ্রমণ, যারা শিক্ষাক্ষেত্রে রয়েছে তাদের অগ্রগতিও থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি এবং শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 19শে মে থেকে 20শে মে যখন চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ এবং দ্বাদশ ভাবে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে প্রেমে সফলতা আনবে, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, উচ্চশিক্ষায় সাফল্য, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে, কাজকর্মের দায় দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ। আজকে ব্যবসা বাণিজ্যে আপনারা লগ্নি করতে পারেন। ঠিক 20শে মে থেকে 21শে মে শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি আপনাদের ঠিক দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে, কাজকর্মে উন্নতি, ব্যবসায় লাভ, দূরযাত্রা ভ্রমণের যোগ্য থাকছে, শত্রুতা হানি এবং গৃহ পরিবারের শান্তি রয়েছে, প্রেমে সফলতা ও আর্থিক লাভও থাকছে। ঠিক 21শে মে থেকে 22শে মে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি আপনাদের দ্বাদশ এবং রাশিভাবে অর্থাৎ কুম্ভ এবং মীন রাশিতে অবস্থান করছে। হিতকার কাজকর্মে ব্যয় কিন্তু রয়েছে, আধ্যাত্মিক চেতনার বিকাশ, শত্রুহানি, বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে, আত্মবিশ্বাস অর্জন, প্রেমে সফলতা, কাজকর্মের দায় দায়িত্ব কিন্তু ঘটবেই। ঠিক 22শে মে থেকে 23শে মে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, আপনাদের ঠিক রাশিভাবেই অর্থাৎ মীন রাশিতেই বাধা সত্ত্বেও আজ কাজে সাফল্য থাকছে, কাজকর্মে নিয়মনিষ্ঠা কিন্তু থাকবে এবং আত্মবিশ্বাস অর্জন, প্রেমে সফলতা, ব্যবসায় সাফল্য, সন্তানের দ্বারা গর্ব অনুভব কিন্তু আজ করবেন। ঠিক 23শে মে থেকে 24শে মে যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি আপনাদের রাশিভাবে অবস্থান করছে, মীন রাশিতে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকছে এবং মনোবাসনা আজ রেবতী নক্ষত্রের মাধ্যমে পূর্ণ হবে, আত্মবিশ্বাস অর্জন, দাম্পত্য সুখ এবং কাজকর্মে সার্থকতা রয়েছে, রোগ থেকে আরোগ্য কিন্তু লাভ থাকবেই। ঠিক 24শে মে থেকে 25শে মে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বিতীয়ভাবে আর্থিক সাফল্য, কাজকর্মে বাধার মধ্যে সাফল্য থাকছে, রোগ থেকে আরোগ্য, আর্থিক লেনদেনে যতটা পারবেন সতর্কতা অবলম্বন, কর্ম পরিবর্তন আজ আপনাদের ঘটতে পারে, পরিবারে কিন্তু শান্তি বজায় থাকবে। ঠিক 25শে মে যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বিতীয়ভাবে মেষ রাশিতে মানসিক উচ্ছলতা, কোনো উপহার প্রাপ্তির যোগও কিন্তু থাকছে, ব্যবসা ও পরিবারে শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে, ভোজন বিলাসিতা, হঠাৎ লাভ এবং পরিবারে শান্তি,
দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।